হিন্দু ভোট এই সব জেলা এলাকাতে 70-এর বেশি পড়ে না, শহরে তো আরো কম, 50-55%। যে বুথমুখী হয় না হিন্দু ভোটারদেরকে বুথে আনতে হবে। এইটা মহারাষ্ট্র তো হয়েছিল, মহারাষ্ট্রতে এবারে বাড়তি 5% ভোট পড়েছে মূলত সনাতনীরাই। দিল্লিতেও 10% বেশি ভোট পড়েছে সনাতনীরা। এ ভোটার ভোট দিতে গেলেই মোদিজিকে ভোট দেবে, এরা কেউ মমতাকে ভোট দেবে। দাদা, আজকে মুর্শিদাবাদে তৃণমূল সাংসদরা গেছিলেন গোবিন্দ দাসের বাড়িতে এবং পরগনা করবে, কোচবিহার করবে, উত্তর দিনাজপুর করবে, তারপরে আমাদের এদিকে হাত দিবে। জাতীয় পরিকল্পনা তো আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো, এটা তো বিচ্ছিন্ন পরিকল্পনা নয়। মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি, এখন মমতা চেষ্টা করছে। মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো, আজ সেই জন্য মহান সাজতে চাইছেন। কেন ওর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মামলা করছেন না? মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না, মুখোশটা ওর রাগ। ওটা একটা সাম্প্রদায়িক লোক, 3 বার ভোটে হেরেছে। 19-এ রায়গঞ্জে, 21-এ চণ্ডীতলায়, 24-এ মুর্শিদাবাদে। ও যতবার দাঁড়াবে ততবার হারবে। ওর লজ্জা থাকা উচিত। ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস, ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস। ও মমতার দালাল, মমতার এজেন্ট, মমতার কাছ থেকে মাসোহারা পায়। ও চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। 84 সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায়, চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিল। তৃণমূলের যে এখন মুখপাত্র না, ওকে জিজ্ঞেস করবেন, ও সব বলে। ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ব্রিগেডের আজকে সভা থেকে। লোক হয়েছে নি গুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন। কে ছিল না সিপিএম এর? সিপিএম এর যতগুলোকে দেখা যায় টকশোতে গিয়ে চিল্লায়, নাস্তিকগুলো সবগুলোই ছিল। কটা লোক হয়েছে? একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে। জাতীয় মহিলা কমিশনকে বলছে দলদাসের কাজ করছে, কুণাল ঘোষ বলছে। ওর কথার উত্তর দিন। মুর্শিদাবাদে জিয়াউল খুন হলো, মমতা বলছে বহিরাগত, কিন্তু জিয়াউল তো স্থানীয় বাসিন্দা। জিয়াউল যে ধরা পড়লো বাবা ছেলেকে খুনের ঘটনায়, সে স্থানীয়। তো মমতা বলছেন বাইরের থেকে লোক আনা হয়েছিল। যতগুলো 150টাকে ধরেছে সবগুলোই স্থানীয়, এবং এরা 19 থেকে 23 বছর বয়স, লুট করতে গেছিল। ভিখারির জাত, ভিখারিগুলো। অফিসিয়ালি তো নয়, বক্তৃতায় বলুন আপনি। সরকারি সিদ্ধান্ত, কাগজ, টেন্ডার কোথাও নেই, সব জায়গায় আছে কালচারাল সেন্টার।